আসসালামু আলাইকুম। আমি এক্সপ্রো আইটি থেকে একটি মাল্টিভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট নিয়ে এসেছি। আমাদের ই-কমার্স ওয়েবসাইটে যে সুবিধা, আমাদের এখানে 3টি প্যানেল পাবেন। সেটা হচ্ছে একটা ইউজার, একটা ভেন্ডর, একটা অ্যাফিলিয়েট। এই তিনটাকে আবার ম্যানেজ করার জন্য পাচ্ছেন সুপার অ্যাডমিন। তাহলে প্রথমে আমরা আমাদের ফ্রন্ট এন্ড স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড যে পার্টটা, সেটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন। প্রোডাক্ট আছে যেরকম টোটাল টপ রেটেড, এরকম অনেক প্রোডাক্ট আছে, সব ক্যাটাগরি ওয়াইজও আছে। এখন যদি আমরা একটা প্রোডাক্ট বাই করতে যাই, অর্ডার প্লেস করি, ঠিক আছে। অর্ডার প্লেস করার পরে আমরা এখানে নাম দিই সজীব, ইমেল সজীব। আমরা যদি আবারও এখানে ইমেলটা দিয়ে দিই, এখানে সজীবের নামটা দিয়ে দিই, ফোন নাম্বার যদি একটা দিই, বনানী ঢাকা। ওকে, সব কমপ্লিট। কন্টিনিউয়াস। এবার অর্ডারটা আমরা যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছি, যেহেতু সেখান থেকে কন্টিনিউ করব। এবং এখানে আমাদের অর্ডারটা পারচেজ হয়ে গেছে এবং অর্ডার আইডিটাও আমাদেরকে দিয়ে দিয়েছে। অর্ডারের টোটাল একটা মেমো এখানে চলে এসেছে, বা রিপোর্ট হিসাবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে অর্ডার প্রসেসটা কেন করলাম, এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। আমি এখানে কিন্তু কোনো কিছু লগ ইন করি নাই। আমি আমার ইউজার প্যানেল না, অ্যাফিলিয়েট না, আদার ভেন্ডর না, অ্যাডমিন না, কোথাও আমি লগ ইন করি নাই। তাহলে প্রত্যেকটা ই কমার্সের যেরকম রেজিস্ট্রেশন করে লগ ইন করে তারপরে আপনাকে অর্ডার করতে হয়, এখানে সম্পূর্ণ এটা থেকে মুক্ত। আপনি যে কোনো কেউ কোনো ইউজার অ্যাকাউন্ট ছাড়াও সরাসরি অ্যাকাউন্ট আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। এখন আপনি আরেকটা জিনিস, আমরা যদি এখানে দেখি, প্রত্যেকটা প্রোডাক্ট একটু ডলার ওয়াইজ আছে, ডলারে সেল হচ্ছে। ডলারে সেল হবে, আমার তো এটা অন্য কারেন্সিও থাকতে পারে। এখন ধরেন আমি বিডিটি একটা রেট যেটা, সেটা আমি এখানে সিলেক্ট করলাম। দেখেন বিডিটি চলে এসেছে, কিন্তু ওই ডলারে যে টাকা ডলার ছিল সেটাকে কনভার্ট করে এখন টাকায় যত আসে সেটা চলে এসেছে, দেখছেন। এখন আমি যদি আরেকটা চেঞ্জ করি, ইউরো, দেখেন ইউরোতে চলে এসেছে। তাহলে আমি যেখানে যে কারেন্সি ইউজ করা যায় সেখানে সেই কারেন্সি সিলেক্ট করে আমি আমার প্রোডাক্ট অর্ডার করতে পারবো। আমি কিন্তু প্রোডাক্টের আমি কারেন্সি চেঞ্জ করছি, অটোমেটিক্যালি কারেন্সি চেঞ্জ হয়েছে। আমার ডলারে যে কয় টাকা আসে সেটাকে টাকায় কনভার্ট করলে যেটা আসে, আবার ডলারকে বা টাকাকে কনভার্ট যদি আমি ইউরোতে করি, যেটা আসে সেটাই আমাকে শো করবে। এটা গেল আমাদের কারেন্সি। এর পরে যদি আপনি সাইন ইন এখানে যাই, এখানে ভেন্ডর এবং অ্যাফিলিয়েট থেকে লগ ইন করা যাবে। প্রথমে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন, দেন লগ ইন করবেন। আমরা যদি একটা রেজিস্ট্রেশন দেখাই, রেজিস্ট্রেশনে আমি নাম দিলাম, ইমেল দিলাম, ফোন নাম্বার দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, এবং এখানে কোডটা দিব 09ARY1। তাহলে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা আমার ইউজার এবং আমি অ্যাফিলিয়েট হিসেবেও এটা ইউজ করতে পারবো। এখানে আমার এটা ড্যাশবোর্ড চলে এসেছে, ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার পারচেস আইটেম, পারচেস আইটেমটা হচ্ছে এখানে যে পারচেসটা করবে সেটা। এখন আচ্ছা, এখানে আপনারা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। ক্যাটাগরিগুলা এখানে প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি শো করতেছে। এবার ব্লগে যদি যাই, এখানে ব্লগ আমরা সুপার অ্যাডমিন বা থেকে যে ব্লগগুলো আপলোড করব সেগুলো এখানে শো করবে। তারপরে এফএকিউ, এফএকিউ মানে অনেক কোশ্চেন থাকে
সেগুলো এখানে কোশ্চেন এবং অ্যান্সার আকারে সব শো করবে। অ্যাবাউট আস, আমাদের যে অ্যাবাউটটা সেটা এখানে শো করবে। তারপর কন্ট্যাক্ট আস, আমাদের কন্ট্যাক্ট আসটা এখানে শো করবে। এই যে আমাদের কন্ট্যাক্ট আস সব শো করতেছে। ট্র্যাকিং অর্ডার, আমরা যে অর্ডারটা করলাম না সেটা ট্র্যাকিং নাম্বারটা দিয়ে এখানে আমরা ট্র্যাক করতে পারবো যে আমাদের এই প্রোডাক্টটা কোথায় আছে, এটা পেন্ডিং, প্রসেসিং, তারপরে ইনট্রানজিট বা ডেলিভারিড বা রিটার্ন, এগুলো আমরা দেখতে পারবো। এখানে একটা সুন্দর স্লাইড আছে এবং অ্যাড দেওয়ার জন্য মূলত এই স্লাইডটা দেওয়া। তারপর ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ আপনি প্রোডাক্টে ঢুকতে পারবেন। ফিচার একটা ব্যানার, দুইটা ব্যানার দেওয়া আছে, এখান থেকে অ্যাড সিস্টেমে দিতে পারবেন। তারপরে বেস্ট সেলার যেই বইগুলা সেইগুলো দেওয়া আছে, এখানেও ছোট্ট করে দুইটা স্লাইড বা দেওয়া আছে। এখানে একটা ব্যানার দেওয়া আছে, টপ রেটেড যে প্রোডাক্টগুলো সেটা এখানে দেওয়া আছে, এবং বিগ সেভ মানে সবচেয়ে ছাড় বেশি যেগুলো সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে রয়েছে। এখানে ব্র্যান্ডের যে লোগোগুলো সেগুলো আছে, এবং এটা হচ্ছে ফুটার। এই হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটের ইউজার প্যানেল বা ফন্ট এন্ড। এটা এবার যদি আমি অ্যাফিলিয়েটের ইয়েতে যাই, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিন্তু আমার ডিটেলস দেওয়া আছে। এইটা যদি আমি এডিট করতে চাই, যে এডিট প্রোফাইল লেখা আছে, এখানে গেলে পরে এডিট করতে পারবো, এবং রিসেট পাসওয়ার্ড করলে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো। এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। এখন এখানে কি কি আছে ড্যাশবোর্ডে? ব্যালেন্স, অ্যাফিলিয়েট করলে যে বোনাসটা পাচ্ছেন সেটা এখানে দেওয়া আছে। রিসেন্ট অর্ডার, যেগুলো রিসেন্ট অর্ডার হয়েছে আপনার এখান থেকে, সেইগুলা এখানে শো করবে। তারপর আমরা যদি চাই পার্সেস আইটেমে আমরা কি কি প্রোডাক্ট পারচেস করতেছি সেটার একটা লিস্ট আমার এখান থেকে সেই লিস্টটা শো করবে। অ্যাফিলিয়েট কোড, আমার এই অ্যাফিলিয়েট, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট কোড, এটা হচ্ছে ব্যানার এবং অ্যাফিলিয়েট ব্যানারের কোড। এখন এই লিঙ্কটা যদি আমি কাউকে শেয়ার করি, কারোর কাছে শেয়ার করার পরে এই লিঙ্ক দিয়ে যদি সে কোনো কিছু অর্ডার করে, তাহলে বা এই লিঙ্ক দিয়ে ঢোকার পরে সে যে কোনো জিনিস অর্ডার করলে সেখান থেকে একটা বোনাস বা একটা কমিশন টাকা আমার এখানে জমা হবে। আমি সেখান থেকে একটা কমিশন পাবো, যেহেতু আমার লিঙ্ক থেকে ঢুকছে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট। আমাদের এই ওয়েবসাইটে অ্যাফিলিয়েটের দুইটা অপশন, একটা হচ্ছে এই লিঙ্ক দিয়ে আপনি আর্নিং করতে পারবেন, আরেকটা এখানে আবার আপনি অ্যামাজন, তারপরে আলিবাবা, দারাজ, এদের যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে ওখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট ওখান থেকে নিয়ে এসে আমাদের এখানে শো করাইতে পারবেন। তাহলে আমাদের এখানে আপনার প্রোডাক্ট শো করবে, যখন সে বাই নাও বা অর্ডার করতে যাবে ঠিক তখন সে অ্যামাজন অথবা আলিবাবা অথবা দারাজে চলে যাবে। সেহেতু আপনি অপশন দুইভাবে অ্যাফিলিয়েটটা এখানে করতে পারছেন, সুযোগটা তাহলে আরো বেশি। আর এই লিঙ্ক দিয়ে যে কেউ ঢুকলে শুধু একটা লিঙ্কে আপনি শুধু তাকে দিবেন, সেই লিঙ্ক ঢুকে যে কোনো কিছু অর্ডার করলে সেখান থেকে কমিশন পাবেন। উইথড্রটা হচ্ছে আমরা যে আর্নিংগুলো করব সেটার একটা উইথড্র। এখানে উইথড্র লিস্ট আছে, আর এখানে উইথড্র করতে হলে আমার কিভাবে উইথড্র করতে পারবো সেটা এখানে উইথড্র মেথড আছে। আমরা কি মেথডে উইথড্র করব, উইথড্র অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে 100 মানে কত আছে সেই হিসাবে আমি উইথড্র অ্যামাউন্টটা রাখবো। তারপরে এখানে হচ্ছে অ্যাডিশনাল কোনো নোট থাকলে পারে সেটা দিতে হবে, এবং ফি বাবদ যেটা যাবে সেটা কিন্তু এখানে একটা রিমার্ক হিসেবে দিয়ে দিয়েছে। এবার অর্ডার ট্র্যাকিংটা কিন্তু আমরা অর্ডার করলাম, অর্ডার করার পরে একটা অর্ডার আইডি দিয়েছিল আমাদেরকে, সেটা দিয়ে এখান থেকে ট্র্যাক করলে আমি দেখতে পারবো এই প্রোডাক্টটা প্রসেসিং হয়েছে কিনা, সেটা ইনট্রানজিট মানে ডেলিভারিতে যাচ্ছে কিনা, অথবা ডেলিভারি হয়েছে কিনা, অথবা এটা রিটার্ন হয়েছে কিনা, সবকিছু এখান থেকে আপডেটটা দেখতে পারবো ট্র্যাক করে। তারপর ফেভারিট সেলার, আমাদের এই প্রোডাক্টগুলা যে কেউ যদি লাভ রিয়াক্ট বা অন্য কিছু দিয়ে আমাদের করে, সেটা আমাদের ফেভারিট সেলার লিস্টে চলে আসবে। এখানে লিস্ট হিসাবে সেলারদের লিস্ট চলে আসবে। মেসেজ, যদি কাউকে মেসেজ আপনি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে মেসেজ করতে পারবেন।
আবার আপনি চাইলে পারে ওনারাও মেসেজ করলে আপনাকে চাইলে পারে ওনারাও মেসেজ করতে পারবেন। টিকিট ওই মেসেজ সিস্টেমটাকে এখানে টিকিট হিসাবে আরেকটা জিনিস বোঝানো হয়েছে, সাবজেক্ট দিয়ে মেসেজ দিয়ে আপনি সরাসরি টিকিটটা বোঝাইছে। ডিসপুটস সেটা ওই সেম অর্ডার ইয়ের মতোই, টিকিটের মতোই। এখানে অর্ডার নাম্বার দিবেন, সাবজেক্ট দিবেন, মেসেজ দিয়ে এটা মেসেজটা সেন্ড করে দিবেন, চলে যাবে। এডিট প্রোফাইলটা বললাম, আপনাদের বলেছি আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি সেটা এডিট করার জন্য রিসেট পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ডটা রিসেট করার জন্য এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। আমি ইউজার প্যানেল থেকে লগ আউট হয়ে গেলাম। এখন এখানে ভেন্ডর প্যানেল, আমরা যদি ভেন্ডরে লগ ইন করতে চাই তাহলে আমরা ভেন্ডরটা লগ ইন করতে চাচ্ছি, তাহলে এটা আমরা রেজিস্ট্রেশনটা প্রথমে করতে হবে। Y0EX0Z রেজিস্ট্রেশন। এখন আমরা যে ভেন্ডরটা করলাম, রেজিস্ট্রেশন করলাম, সেই ভেন্ডরটা লগ ইন হয়ে গেছে। লগ ইন করার আগে আমাদের একটা কাজ করতে হলো, সেটা হচ্ছে এখানে যে ভেন্ডরটা আমরা রেজিস্ট্রেশন করছি সেটা বাই ডিফল্ট ডিঅ্যাক্টিভ থাকে। এটা ডিঅ্যাক্টিভ থাকলে তখন আমরা এখানে এসে অ্যাক্টিভ করে দেব। দেওয়ার এখানে যদি লগ ইন করে আমরা দেখি এটা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি আমরা টোটাল পেন্ডিং অর্ডার পেন্ডিং, অর্ডার প্রসেসিং, অর্ডার কমপ্লিট, টোটাল প্রোডাক্ট, টোটাল আইটেম সোল্ড, টোটাল আর্নিং সব কিছুই আছে। তারপর যদি আমরা অর্ডারে যাই, আমাদের এই প্যানেল থেকে যে প্রোডাক্ট আপলোড থাকবে সেখানে যে অর্ডারগুলো হবে সেগুলো এখানে শো করবে। যেহেতু নাই সেহেতু এখানে শো করতেছে না। এবার প্রোডাক্ট বলতে আমরা বুঝি বা আমরা যে প্রোডাক্টগুলো ফিজিক্যালি যেগুলা বিক্রয় করব সেটা হচ্ছে যেরকম শার্ট প্যান্ট আমরা কিনি বা একটা ল্যাপটপ, ফোন বা আদার্স যেসব ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো আমরা ব্যবহারযোগ্য ব্যবহার করি সবসময়। এবং যেমন আমরা ব্যবহার করতে পারি কি, আমরা এখান থেকে আলু কিনতে পারি, এখান থেকে গ্যাজেট আইটেম কিনতে পারি, এখান থেকে ফ্যাশন আইটেম কিনতে পারি, এখান থেকে কসমেটিক্স আইটেম কিনতে পারি। এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। তেমনি ডিজিটাল প্রোডাক্ট আছে। ডিজিটাল প্রোডাক্টটা হলো যেমন আমরা হচ্ছে অনলাইন থেকে কোর্স কিনে থাকি, সেগুলা আমরা সফটওয়্যার কিনি, সেটা মানে সফটওয়্যার যেরকম আমরা প্রোডাক্ট হাতে না পাইলেও প্রোডাক্ট আমরা ডিজিটালি প্রোডাক্ট, এটা কিন্তু সফটওয়্যার। তারপরে লাইসেন্স হচ্ছে যেরকম আমরা উইন্ডোজ অ্যাক্টিভ করার জন্য উইন্ডোজ অ্যাক্টিভ কোড লাগে, তাহলে উইন্ডোজ কিনলে পারে আমার ওর সাথে অ্যাক্টিভেশন কোড দেয়, মানে লাইসেন্স কোড দেয়। এই জন্য লাইসেন্সের আন্ডারে আমরা এই প্রোডাক্ট আপলোড করব বা অ্যাড করব। আবার হইতে পারে কি আমরা অ্যান্টিভাইরাস কিনি, অ্যান্টিভাইরাসের সাথেও কিন্তু আমাদের হচ্ছে একটা অ্যাক্টিভ কোড বা লাইসেন্স কোড দেয়। এরকম সেম অ্যাজ অনেক সফটওয়্যারের ক্ষেত্রেই কিন্তু এরকম লাইসেন্স কোড দেয়, সেইগুলা এই লাইসেন্সে আপলোড করব বা অ্যাড করব। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি ফিজিক্যাল একটা প্রোডাক্ট আপলোডই করে আপনাদেরকে দেখাই, সে নামটা আমরা দিলাম হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট নাম। তারপরে এসকিউ এখানে দেওয়া আছে অলরেডি, যদি আপনি এখান থেকে দিতে চান দিয়েও দিতে পারেন। সে আমরা হচ্ছে এটা কিসে দিতে পারি, ফ্যাশন আইটেমে দিলাম। তারপর ক্যাটাগরি কি দিতে পারি, আচ্ছা ফ্যাশন বিউটি। তারপর হচ্ছে আমরা যদি শুতে দিই, চাইল্ড ক্যাটাগরি নাই, এখানে যদি ওয়ারেন্টি দিতে থাকি নো ওয়ারেন্টি দিলাম। তারপরে এখানে প্রোডাক্টের সাইজ কি হবে, ধরেন 32, কোয়ান্টিটি কটা 10টা। এরপর এটা প্রাইস দিব না, কারণ একবারে প্রাইসটা আমরা বসাবো। এখানে যদি আমরা একটা প্রোডাক্ট আপলোড করি, সেটা হতে পারে এটাই আপলোড করলাম আপাতত। এমনি আমরা বোঝানোর ক্ষেত্রে ডেমো ডাটা আমরা দিয়ে আপলোড করতেছি।
এই যে অলরেডি আপলোড হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমরা ভেন্ডরের ক্ষেত্রে আপলোড করলাম। অ্যাফিলিয়েটটাও সেম, যদি এখানে আমরা করতে চাই অ্যাফিলিয়েট প্রোডাক্টও এরকম সেম ভাবে অ্যাড করব। যে প্রসেসে আমরা দেখাইলাম, শুধু এখান থেকে প্রোডাক্টে, এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্কটা হবে, আমরা যে প্রোডাক্টটা আপলোড করতেছি সেটার লিঙ্কটা এখানে হবে, অ্যাফিলিয়েট লিঙ্কটা। এখন বাল্ক প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে আমরা এখানে একটা ডাউনলোড সিভিএস বা এক্সেল ফাইল পাবো। এটা থেকে আমরা যত প্রোডাক্ট এই এক্সেল শিটে আপলোড করার পরে, তারপরে আমরা যদি এটা অনেকগুলো প্রোডাক্ট 100, 200, 500, 1000 প্রোডাক্ট এখানে তুলে তারপর যদি এক্সেল শিটটা সোজা আপলোড করি, এখানে যদি আপলোড করি, তাহলে আমাদের সব প্রোডাক্ট অটোমেটিকলি আপলোড হয়ে যাবে ওখানকার রিকোয়ারমেন্ট ফিল আপ করলেই। উইথড্র, আমরা যে আর্নিং যে টাকাগুলো থাকতেছে বা থাকতেছে, সেগুলো আমরা এখান থেকে উইথড্র করব। পেমেন্ট মেথড, কোন পেমেন্ট মেথড থেকে আমরা করব, কত অ্যামাউন্ট, রেফারেল যে আছে সেটা। তারপর এখানে সেটিংসে আমরা সার্ভিসে গেলাম। সার্ভিসে গেলে পরে এখানে আমরা সার্ভিসগুলো অ্যাড করতে পারবো, আমাদের কি কি সার্ভিস আছে সেগুলো অ্যাড করতে পারবো। তারপর আমার ব্যানার, আমার যে আছে, প্যানেলটা আছে, সেটার ব্যানার ইমেজ আমি এখান থেকে সেট করতে পারবো। শিপিং মেথড, আমার শিপিং মেথড কি কি সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। যেরকম টাইটেল, ডিউরেশন আর হচ্ছে প্রাইস, আমরা মানে কোথা থেকে কোথায় কোন লোকেশনে কত টাকা, সেই শিপিং মেথডটা আমরা দিব। প্যাকেজিংটা এখানে হচ্ছে আপলোড করতে পারবো। সে আমরা প্যাকেজিং যদি দিই, টাইটেল হচ্ছে সিলভার একটা প্যাকেজ, সেখানে যদি আমরা সাবটাইটেল না দিয়ে এবার প্রাইস দিলাম হচ্ছে $100, এই যে অ্যাড হয়ে গেছে আমার প্যাকেজটা। এবার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে গুগল, ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন এই সাইটটা দেওয়া আছে। আমি স্ট্যাটাস যদি দিয়ে এখানে এই যে নাম সব দেওয়াই আছে, শুধু লিঙ্কটা বসায় এটা স্ট্যাটাস অন করে দিলে ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ভেন্ডরটাও গেল। আমার ভেন্ডরের যে সাইটটা আছে, আমার যে নিজস্ব শপ, ভেন্ডরের আন্ডারে তো একটা শপ আছে আমার, সেই শপটা যদি আমরা দেখতে চাই, এই যে সেটার ইন্টারফেসটা এরকম আসবে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা সুপার অ্যাডমিনে যাই, সুপার অ্যাডমিনের বিষয়ে যদি আমরা কথা বলতে যাই, সুপার অ্যাডমিন দেখতে পাচ্ছেন আমরা অর্ডার পেন্ডিং রয়েছে একটা, আমরা প্রথমে একটা অর্ডার দিয়েছিলাম না, সেই অর্ডারটা এখানে রয়েছে। তারপর অর্ডার প্রসেসিং নাই, অর্ডার কমপ্লিট নাই, টোটাল প্রোডাক্ট কতগুলো এন্ট্রি করা আছে, তারপর টোটাল কাস্টমার, টোটাল পোস্ট এখানে আমাদের সুন্দরভাবে ইন্টারফেসে ড্যাশবোর্ডে দেখাবে। তারপর নিউ কাস্টমার, টোটাল সেলস সবকিছু আমার এখানে দেখাচ্ছে। প্রত্যেকটার শর্ট একটা ডেসক্রিপশন বা শর্ট ইম্পর্টেন্ট যে ইয়েগুলো সেগুলো আমার দেখাচ্ছে। যেরকম রিসেন্ট কাস্টমার আছে, পপুলার প্রোডাক্ট আছে, রিসেন্ট প্রোডাক্ট আছে, সেগুলো সব আমার ড্যাশবোর্ডে দেখাচ্ছে। এখানে একটা চার্ট আকারে সেলসে 30 দিন করে একটা গ্রাফ আকারে আসবে। তারপরে এখানে আমাদের একটা সার্কেলের চার্ট আকারে আসতেছে সব কিছুই। এখন যদি আমরা ড্যাশবোর্ডের পরে অর্ডারে যাই, অল অর্ডারে গেলাম, আমার একটা পেন্ডিং আছে, আমি পেন্ডিং স্ট্যাটাসটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। পেন্ডিং স্ট্যাটাস যেটা আছে সেটা আমরা প্রসেসিং দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আপলোড করে দিলাম, পেন্ডিংয়ে গেলাম। আমরা কিন্তু পেন্ডিংয়ে আর কিচ্ছু পাচ্ছি না। এবং প্রসেসিংয়ে যদি যেয়ে থাকি, ওই প্রোডাক্টে কিন্তু আমার আপডেটের কারণে এই যে প্রসেসিংয়ে চলে এসেছে। আশা করি বুঝছেন। এবার কমপ্লিট অর্ডারে ওই যে ওখান থেকে আমরা প্রসেসিংয়ের জায়গায় যদি কমপ্লিট দিতাম, তাহলে সেই কমপ্লিটই চলে আসতো। ডিক্লেয়ার অর্ডার যদি আমরা ডিক্লেয়ার করতাম বা রিটার্ন করতাম, সেক্ষেত্রে এই রিটার্নে চলে আসতো। এবার প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো প্রোডাক্ট। আমরা ওই যে ভেন্ডরের যেভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করলাম, সেম অ্যাজ ওই রকমই, সেম কোয়ালিটি সব সেম হবে। প্রোডাক্ট আপলোড এখানেও ফিজিক্যাল, ডিজিটাল এবং লাইসেন্স। ফিজিক্যাল বলতে আমরা ফিজিক্যালি প্রোডাক্টকে বোঝাই, যেটা যেরকম শার্ট প্যান্ট, তারপরে ধরেন ফ্যাশন আইটেম, তারপরে আপনার হইতে পারে বিউটি আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, এরকম অনেক, এগুলো সবই হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট যে সফটওয়্যার সেল করা, তারপরে হচ্ছে এরকম ডিজিটাল কোর্স বিক্রি করা, অনেক কিছু আছে। তারপর লাইসেন্স যদি বলি আমি, উইন্ডোজ বিক্রয় করা, অ্যান্টিভাইরাস বিক্রয় করা, অনেক ধরনের অ্যাক্টিভেশন কোড যেগুলোতে লাগে, যেই সফটওয়্যারগুলোতে অ্যাক্টিভ করতে হলে সেগুলো এখানে সেল করবে। অল প্রোডাক্টে আমাদের অল প্রোডাক্টগুলো শো করবে এখানে। তারপরে ডিঅ্যাক্টিভ প্রোডাক্ট, আমরা যদি ডিঅ্যাক্টিভ কোনো প্রোডাক্ট রাখি, সেইগুলো ডিঅ্যাক্টিভ থাকবে, এখানে শো করবে। তারপর প্রোডাক্ট ক্যাটালগসগুলো এখানে শো করবে, কোন কোন ক্যাটালগের প্রোডাক্ট আছে এখানে। তারপর অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আমরা ওখানে যেহেতু অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করে দেখাইনি, এখানে আমরা একটু দেখাই দিই।
অ্যাফিলিয়েট করার, এখান থেকে অ্যাফিলিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে প্রোডাক্ট আমরা নেম দিলাম সেম শু। আচ্ছা, আমরা যদি দারাজ থেকে অ্যাফিলিয়েট করি, আমরা দারাজের একটা লিঙ্ক, তো আমার প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা ক্যাটাগরি কি দিতে পারি, ফ্যাশন অ্যান্ড বিউটি, এখানে কি দিতে পারি, শুজ। তারপর ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি নাই। তারপরে স্টক, প্রোডাক্ট স্টক কত থাকতে পারে, এখানে যদি সাইজে দিই 44, সাইজ 44, 10 পিস। তারপরে ডেসক্রিপশন এরকম হবে, এটা এরকম হবে, ঠিক আছে। আমরা এবার প্রোডাক্ট লিঙ্কটা এখানে দিলাম। তারপর ইমেজটা যদি আমরা এখান থেকে আপলোড করি, ইমেজটা আপলোড করলে পরে আসলে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটা এমনি ডেমো পারপাসে একটা ইমেজ আমরা আপলোড করি, ঠিক আছে, হলো। তারপর কারেন্ট প্রাইস যদি আমরা দিই এখানে, তারপরে ট্যাগ, ঠিক আছে, এটা যদি আপলোড করি, এই যে আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এটা হচ্ছে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আপলোড করলাম, মানে অন্য ওয়েবসাইটের অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাড করে সেই প্রোডাক্টটা আমরা আপলোড করলাম। এরপরে যদি দেখাই কাস্টমার্সের ক্ষেত্রে, কাস্টমার একটা লিস্ট আকারে শো করবে। কাস্টমারগুলা, আমার যে কাস্টমারগুলো ওখান থেকে রেজিস্ট্রেশন করতেছে বা করতেছে, সেগুলো এখানে লিস্ট আকারে শো করবে। তারপরে উইথড্র করতে পারবে, মানে উইথড্রর যে ইয়েগুলো অপশনগুলো বা এখানে থাকবে, যারা উইথড্র করেছে সেগুলো লিস্ট আকারে এখানে শো করবে। কাস্টমার ডিফল্ট একটা হচ্ছে ইমেজ এখানে দিয়ে রাখছে, যে কোনো কাস্টমার রেজিস্ট্রেশন করার পরে এই ডিফল্ট ইমেজটা শো করবে। তারপর যদি ভেন্ডর যাই, ভেন্ডর লিস্ট, আমরা যদি ভেন্ডর লিস্টে দেখতে চাই আমরা কে কে ভেন্ডর জন্য অ্যাপ্লাই করছি সেটা এখানে দেখা যাবে, ডিঅ্যাক্টিভ হিসাবে থাকবে। যখন এই সুপার অ্যাডমিন থেকে অ্যাক্টিভ করব তখনই এটা অ্যাক্টিভ হিসাবে রান করবে বা অ্যাক্টিভ হিসাবে সে হচ্ছে ওয়েবসাইটে কাজ করতে পারবে, ভেন্ডর হিসেবে কাজ করতে পারবে। তারপর ভেন্ডর সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশনটা ভেন্ডর সাবস্ক্রিপশনটা ওখান থেকে আমার ফ্রন্ট এন্ড থেকে যেরকম আমি অ্যাপ্লাই করব হচ্ছে এখানে প্যাকেজগুলো থাকবে, প্যাকেজগুলো থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বা এখানে সে প্যাকেজগুলো এখানে আসবে। যেরকম আমি একটা ফ্রি প্যাকেজ অ্যাপ্লাই করছি, সেগুলো চলে আসছে। তারপর ভেন্ডর উইথড্রটা আপনাদেরকে বোঝাইছে অলরেডি। তারপর ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটার যে কালারটা সেটা এখানে থাকবে, কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এরপরে ভেন্ডর ভেরিফিকেশন, ভেন্ডর অল ভেরিফিকেশনে যদি আমরা যেয়ে থাকি তাহলে আমরা ভেন্ডর অল ভেরিফিকেশনের যে ভেরিফাইড যে ইয়েটা আছে, ভেন্ডরের যে এটা ভেরিফাইড একটা অ্যাকাউন্ট আছে বা এখানে একাধিক হইতে পারে, সেটা এখানে শো করবে। তারপর পেন্ডিং ভেরিফিকেশন, যারা ভেরিফিকেশন অ্যাপ্লাই করছে কিন্তু ভেরিফিকেশনেরই, সেগুলো এখানে শো করবে। তারপর ভেন্ডর সাবস্ক্রিপশন প্যানেল, ভেন্ডর যে সাবস্ক্রিপশন করবে সেই প্যানেলটা এখানে, যে কার কত কস্ট বা কি বিষয় সবকিছু এখানে ডিটেলসে দেওয়া থাকবে ভেন্ডর সাবস্ক্রিপশন ইয়ের ক্ষেত্রে। তারপর ম্যানেজ ক্যাটাগরিতে আমরা যদি যাই, মেইন ক্যাটাগরি আমাদের যেরকম আমরা ক্যাটাগরি অ্যাড করতেছিলাম, এখানে যদি আমরা একটা ক্যাটাগরি অ্যাড করি, টেস্ট পারপাস যেহেতু আমরা করতেছি, আমরা ইমেজ একটা দিই। তারপর এখানে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি করলাম, একটা মেইন ক্যাটাগরি তৈরি করলাম। এবার যদি সাব ক্যাটাগরিতে যাই, সাব ক্যাটাগরিতে যেয়ে যদি আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই, টেস্টটা দিয়ে যদি নেমটা দিই হচ্ছে টেস্ট সাব, তাহলে সাব টেস্ট বলে আমি আরেকটা হচ্ছে সাব ক্যাটাগরি করে ফেললাম। আর চাইল্ড ক্যাটাগরিতে যদি যাই তাহলে আমার এখানে ক্যাটাগরির নাম কি ছিল, টেস্ট। তারপর সাব ক্যাটাগরি এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা চাইল্ড, অ্যাড করে দিলাম। স্লাগ, এটা স্লাগ হিসেবে ব্যবহার করলাম। আমার তাহলে এনে ক্যাটাগরিগুলো আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু চলেও আসতেছে, যে সেগুলোও দেখতে পাচ্ছেন। এবার যদি আমি বাল্ক প্রোডাক্ট আপলোডটা বুঝাইছি, এই যে ডাউনলোড সিভিএস একটা এক্সেল শিট আছে, এক্সেল শিটটা ডাউনলোড করবেন, করে এখানে 100, 200, 500, 1000, 2000, 5000 একবারে প্রোডাক্ট এই যেখানে সিকোয়েন্স হিসাবে যেরকম দেওয়া আছে এই হিসাবে ফলো করে আপনি আপলোড করবেন।
করে তারপরে একবারে প্রোডাক্টটা পুরা ফাইলটা আপলোড করে দিবেন। পুরা ফাইল তাহলে সে আপলোড যেই প্রোডাক্ট আপলোডের গিয়েছিল সেটাও গেল। তারপর প্রোডাক্ট ডিসিশনের ক্ষেত্রে প্রোডাক্ট রিভিউ, আমরা প্রোডাক্ট যখন কেনে অনেকে প্রোডাক্ট কেনার পরে একটা রিভিউ দেয়, সেটা যদি আমি এখানে যাই গেলে দেখতে পারবো। এই যে এখানে কিন্তু রিভিউ বলে একটা অপশন আছে। আমি প্রোডাক্টটা যদি কেউ কিনে থাকে কেনার পরে ডেলিভারি নেওয়ার পরে যদি আপনার এখানে রিভিউ দেয় সেটা ওখানে শো করবে। আর আমি যদি কেউ কমেন্ট করে টেস্ট কমেন্ট বলে আমি একটা কমেন্ট করলাম, এটা পোস্ট করলাম, ওকে এই যে কমেন্ট হয়ে গেছে অলরেডি। এখন আপনি এটা আমি রিভিউতে গেলাম, রিভিউটা তো এখানে নাই, এবার কমেন্টে যাচ্ছি। কমেন্টে গেলে যেটা আমি কমেন্ট করলাম সেটা কিন্তু শো করবে। এই যে প্রোডাক্টের ক্ষেত্রে টেস্ট কমেন্ট আমরা একটা প্রোডাক্ট করছি, দেখতে পাচ্ছেন। তারপর রিপোর্টসের ক্ষেত্রে ওই রিপোর্টগুলো ওখান থেকে যে রিপোর্টগুলো জেনারেট হবে সেগুলো এখানে শো করবে। তারপর সেট কুপনটা একদম ইজি বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক প্রোডাক্ট কেনার সময় আমরা কুপন কোড ইউজ করি। এই কুপন কোড যেরকম আমি কোডটা হতে পারে, এই যে কোডটা ব্যবহার করলে পারে আমার 5% ডিসকাউন্ট দিবে। টাইপ যদি আমি পার্সেন্টেজ দিই, এই যে 5%, আমি যদি এখানে তুলে দিই 5% ডিসকাউন্ট, তাহলে এটা আনলিমিটেড যদি বলি 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবে, সেখানে আনলিমিটেড আমি তো আনলিমিটেড দিলাম, যে যত লোক পারবে ইউজ করবে, 10 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। এই যে ক্রিয়েট করে দিলাম, এটা হচ্ছে আমার একটা কুপন কোড জেনারেট করা হলো। কুপন কোড দিয়ে আমার কাস্টমার বা খুব সহজেই এই সার্ভিসটা নিতে পারবে। এবার ব্লক ক্যাটাগরি এখান থেকে অ্যাড করা যাবে। ব্লকের যেরকম আমার টেকনোলজি থাকে, তারপর স্পোর্টস থাকে, এরকম অনেক থাকে না ব্লক ক্ষেত্রে ক্যাটাগরি, সেটা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারপর এখানে ব্লগের হচ্ছে আমরা সেই ক্যাটাগরির আন্ডারে কোন টাইটেল দিয়ে আপলোড করতেছি সেটা আমাদের এখানে দেখাই দিতে হবে। তারপরে ডেসক্রিপশন যদি আমি কিছু একটা দিই, সোর্স ঢাকা পোস্ট ট্যাগ দিলাম, দিয়ে যে পোস্ট করলাম, এটা অলরেডি ব্লগ হিসাবে পোস্ট হয়ে গেছে। তারপর মেসেজের টিকিট এবং ডেসক্রিপশন, এখানে হচ্ছে মেসেজ দেওয়ার জন্য মূলত আমরা টিকিট হিসেবে এখানে ইমেল এবং সাবজেক্ট এবং মেসেজ লিখে মেইলটা পাঠাবো। সেম অ্যাজ ডিসপ্লেতেও ওই সেম কাজই। তারপর এখানে জেনারেল সেটিংসটা আমি একবারে দেখা দিচ্ছি আপনাকে। লোগো, আপনার কোম্পানির যে লোগোটা থাকবে সেটা এখান থেকে আপলোড করবেন। ফ্যাব আইকন, আপনার কোম্পানির যেটা ফ্যাব আইকন হিসেবে আছে সেটা আপনি এখান থেকে আপলোড করবেন। এখানে লোডারটা হচ্ছে এই কোম্পানির যে ওয়েবসাইটটা আছে সেখানে যে লোড নিচ্ছে, কোনো লোডের যে ইমেজটা বা কি হবে সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। তারপর শিপিং মেথডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, সেই হিসাবে সিলেক্ট হবে শিপিং কোনটার কত টাকা প্রাইস বা কি বিষয়, সেই মেথডটাও সব ক্লিয়ার করে দিতে পারবেন। প্যাকেজ সিস্টেমটা হচ্ছে আমরা যে প্যাকেজ দিয়ে করলাম না, ওই যে গিফট প্যাকেজ হিসেবে আমি মনে হয় একটা ক্রিয়েট করলাম, এইটা সিলভার নামে। এই যে সিলভার প্যাকেজে যদি যান তাহলে $1000 আপনার পেমেন্ট করতে হবে। পিকআপ লোকেশনটা যেখান থেকে সেট করে দিবেন সেখানে যে নিবে, এখানে যদি অ্যাড না করা থাকে তাহলে কিন্তু আপনি এই লোকেশন দিতে পারবেন না। ওয়েবসাইট কন্টেন্ট, এখান থেকে ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মানে সাইজ, তারপরে কালার, সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা ফুটারে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের পুরো ফুটারটা এখান থেকে আপনি চেঞ্জেস করতে পারবেন, যেহেতু এটা সেটিংসের কাজ। তারপর অ্যাফিলিয়েট ইনফরমেশনের ক্ষেত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমার অ্যাফিলিয়েটের বোনাস কত % থাকছে। ধরেন আপনি $100 একটা প্রোডাক্ট যদি কেউ কেনে আপনার রেফারেল লিঙ্ক দিয়ে বা আপনার থেকে, তাহলে আপনি কত টাকা পাবেন? তাহলে 8% বোনাস পাবেন এখান থেকে। অ্যাফিলিয়েটের হচ্ছে 8% বোনাস পাবেন। কারেন্ট ইমেজ আছে, এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর পপ আপ ব্যানার আছে, পপ আপ ব্যানারটা এখান থেকে সেট করে স্লাইড করে দিতে পারবেন। তারপরে ইরোর ব্যানার, মানে যদি ইরোর দেয় তাহলে কি ব্যানার শো করবে সেটা এখান থেকে দেখতে পারবেন। ওয়েবসাইট মেনটেন্সের ক্ষেত্রে এখানে ইউজ করতে পারবেন, কনফিগারেশন করে নিতে হবে। তারপর হোম পেজ সেটিংসটা যদি আমরা যাই, স্লাইডার থাকবে, স্লাইডারটা এখান থেকে অ্যাড করা বা ডিলিট করা, আপডেট করতে পারবেন। সার্ভিসটাও সেম, সার্ভিসগুলো আমরা এখানে নোট করতে পারবো বা এখানে অ্যাড করতে পারবো
সার্ভিসগুলা, তারপরে রাইট ব্যানার স্লাইড, তারপরে রাইট স্লাইড ব্যানার 2, 1, তারপর টপ স্মল ব্যানার সবকিছু এখানে আছে। এগুলো আপডেট করলে পরে আপনার ওয়েবসাইটের গুলো আপডেট হবে প্রতিনিয়ত। তারপরে বটম স্মল ব্যানার, রিভিউ, পার্টনার, হোম পেজ কাস্টমাইজেশন সবকিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে মেনু সেটিংসে যদি যাই আমরা, এফএকিউ পেজ আছে। এফএকিউ পেজটা হচ্ছে কিভাবে কিরকম থাকবে, এফএকিউ পেজে ঢুকলে কি কিছু করবে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে কারেন্ট কন্টাক্ট আস পেজ, যেটা কন্টাক্ট আস পেজটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। কন্টাক্ট আসের যেটা পুরোটাই ডাইনামিক। এটা আদার পেজের জন্য আপনার এখান থেকে মানে ক্রিয়েট করা এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। ইমেল সেটিং, ইমেলের টেমপ্লেট আছে এখানে। ইমেল টেমপ্লেটটা আপনারা দেখতে পারেন। এই যে ইমেলের টেমপ্লেটগুলো এরকম হবে। এই ইমেল কনফিগারেশন করতে হবে আপনার এখান থেকে, মেইলের মাধ্যমে সবকিছু নোটিফিকেশন দিবে, তো সেটা ইমেল কনফিগারেশন করতে হবে। তারপর গ্রুপ ইমেল থাকবে, সেই গ্রুপ ইমেলটাও আপনি এখান থেকে একবার সেন্ড করলে সব গ্রুপের প্রত্যেকটা ইমেলে চলে যাবে, সেটাও করতে পারেন। তারপর পেমেন্ট সেটিং এ যদি যাই, পেমেন্ট ইনফরমেশনে গেলে পারে আমরা পেমেন্টের যে ইনফরমেশনগুলো আছে এখানে আমার বেসিক যে অ্যাকাউন্টের আন্ডারে যেগুলো আছে সেইগুলো এখানে সিলেক্ট করা আছে। তারপরে পেমেন্ট গেটওয়ে যদি বলি, তাহলে পেমেন্ট গেটওয়ে আমরা অনেক ধরনের হতে পারে, ব্যাংকিং, মোবাইল বা সেখানে আমরা অ্যাড করব। যেরকম এখানে মোবাইল আছে, তারপরে আমরা এখানে ব্যাংক অ্যাপ অ্যাড করে দিতে পারি। যেরকম টাইটেলের হচ্ছে ব্যাংক, এটা অ্যাড হয়ে গেছে। পেমেন্ট সেটিংয়ে যদি আমরা যাই, পেমেন্ট গেটওয়েতে এই যে আমার এটা ব্যাংক হয়ে গেছে। তারপর কারেন্সি, আমরা কোন কারেন্সি অ্যাড করব, কোন কারেন্সি ডেট করব, অ্যাক্টিভ করব, ডিলিট করব, সবগুলো এখানে সেই সিস্টেমে দিয়ে দিব। আর এই যে ভ্যালুগুলা যে আছে না, ভ্যালুগুলা হচ্ছে রানিং রেটটা কত সেই হিসাবে ক্যালকুলেশন করে যাতে শো করে সেইটা এখানে দেওয়া। সোশ্যাল সেটিং এর যদি যাই আমরা, এখানে ফেসবুক, গুগল, তারপরে টুইটার, লিঙ্কডইন সবকিছুর এখানে লিঙ্ক আছে এবং অ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা এখানে আপনি নিজেই করতে পারবেন। ফেসবুকে লগ ইন করার জন্য ফেসবুক লগ ইন করতে হবে, সেই এপিআই বা দেওয়া আছে এখানে, এপিআই কানেক্ট করা আছে ফেসবুকের কারণে। তারপর গুগল লগ ইনের ক্ষেত্রে গুগলের যে এপিআই বা করা আছে সেটা কনফিগারেশন করা আছে অলরেডি, আপনি শুধু সেট করবেন আপনার এখান থেকে। তারপরে ল্যাঙ্গুয়েজ সেটিং, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কিরকম হবে, তারপরে অ্যাডমিন প্যানেল ল্যাঙ্গুয়েজ কিরকম হবে সব এখান থেকে দেখানো যাবে, চেঞ্জ করা যাবে। এসিও টুলস যদি আমরা ব্যবহার করি, পপুলার প্রোডাক্ট, তারপরে গুগল ক্যাটাগরির প্রোডাক্ট, তারপরে ওয়েবসাইট মেটা কিওয়ার্ড সবগুলো এখান থেকে চেঞ্জ করা বা করার ক্ষেত্রে টুলসটা, এসিও টুলসটা ব্যবহার করতে হবে। তারপর ম্যানেজ স্টাফ এখান থেকে স্টাফ ম্যানেজ করতে পারবে, অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, রোল ম্যানেজ কম বেশি করাই দিতে পারবে রোলগুলা। তারপরে সাবস্ক্রাইব যারা হচ্ছে ওখান থেকে পাবো সেটা ওখানে যাবে। এখানে দেখেন ইমেলের একটা সাবস্ক্রাইব পাঠানোর অপশন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে অতটুকু বাদ। তারপর ম্যানেজ রোল বলতে আমরা হচ্ছে রোলগুলো ম্যানেজ করে দিব, কার আন্ডারে কে কতটুকু কি অ্যাক্সেস করতে পারবে সেই ততটুকু। যেন আমি স্টাফ বলে আমরা একটা রোল ম্যানেজ করেছি, এরা এইগুলো কাজ করতে পারবে, মডারেটর এগুলো করতে পারবে, ম্যানেজার এগুলো করতে পারবে, সবগুলো এইভাবে করতে পারবে। ক্লিয়ার ক্যাশ করলে পারে পুরো ওয়েবসাইটের ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সিস্টেম অ্যাক্টিভেটর, তাহলে সিস্টেম অ্যাক্টিভেটর থেকে সিস্টেম অ্যাক্টিভ করবে। এবং জেনারেট ব্যাকআপের ক্ষেত্রে এখন জেনারেট ব্যাকআপ যেহেতু আমাদের নাই, সেহেতু ব্যাকআপ করা হয়নি, এটা কনফিগারেশন করে জেনারেট ব্যাকআপ করলে অটোমেটিকলি ব্যাকআপ হয়ে যাবে। আবারও যদি আমরা ফ্রন্ট এন্ডে যেয়ে দেখি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, আমরা কারেন্সির ক্ষেত্রে কি দেখেছিলাম, এখানে আমরা ইউএসডি তে থাকলে ইউএসডি দেখছে, বিডিটি তে গেলে টাকাটা কনভার্ট হয়ে যাচ্ছে। এখন ইউএসডি ডলার ধরেন 100 চলছে, কালকে তো 105ও চলতে পারে, 102ও চলতে পারে। এখন ওই সময় আপনার ওখান থেকে আপডেট করতে হবে, যে প্রাইসটা আজকের প্রাইস হিসাবে যদি দেখাতে চান সেই হিসাবে ওখানে প্রাইসটা আপডেট করতে হবে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ সব